গরম পড়েই গিয়েছে মানে এবার আমাদের সকলের বাড়িতে তেতো খাওয়া শুরু। তো সেই হিসেবে আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতন কিভাবে শুক্তো তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। হ্যাঁ বন্ধুরা, তো চলো বেশি না দেরি করে শুরু করি। তাছাড়া আরও মেনু থাকবে আমাদের, তো ভাবলাম বিশেষ করে আজকে তোমাদেরকে এই রেসিপিটা দেখায়। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। বাড়ির কাজ সেরে যেই ছাদে উঠেছি, ছাদের পরিবেশ মানে কি বলবো, আকাশের পরিবেশ দেখে যেন মুগ্ধ হয়ে গেলাম। এখানে কোনো শব্দ বেরোয় না, শুধু দেখা ছাড়া আর কোনো কাজই থাকে না। এত ভালো লাগছিল যে আসতে ইচ্ছা করছিল না আমার ছাদ থেকে। কিছুই দেখা যাচ্ছে না, কোনো ঘর বাড়ি কিছুই দেখা যাচ্ছে না। কাছে যে কটা ঘর বাড়ি আছে শুধু সে কটাই ছাড়া। এই প্রাকৃতিক সৌন্দর্যের দিকে একবার মন দিয়ে যদি আমরা চোখটা রাখি, তাহলে মনে হয় না আর কোথাও চোখ যাবে বা চোখ সরবে। তারই প্রেমে মুগ্ধ হয়ে যায় আমরা। এত ভালো লাগে, মানে এরকম পরিবেশ আমার মনে হয় প্রত্যেকেই ভালোবাসে। দেখো বন্ধুরা, আমাদের গাছে কি সুন্দর ফুল ফুটেছে দুটো, দেখতে পাচ্ছ তোমরা? দেখো, এই গাছে তো ফুটবে, এখনও ফোটেনি। ফুটবে মানে 2-3 দিন পর ফুটবেটা, সবে কুড়ি বেরিয়েছে। আর এই দেখো গাছের সব মুকুল বৃষ্টির কারণ সব ঝরে গিয়েছে। দেখো একটা আম হবে বলে তো মনেই হয় না। দেখো গাছ পুরো ফুলে ভর্তি ছিল, বৃষ্টির কারণে সব ঝরে গিয়েছে। বৃষ্টিটা হলো না, হয়ে সারে সর্বনাশ করে দিল আমাদের সবার। প্রাকৃতিক এই সৌন্দর্যে মানে প্রেমে যে পড়েছে, সে এই প্রেম থেকে সহজে বেরোতে পারেনি। আর তার উপরে দেখো কত সুন্দর ফুলটা লাগছে, আমার তো মনটা জুড়িয়ে গেছে। ছাদে দেখো তোমাদের কাঁধে কাঁধে এই ফুল আছে, অবশ্যই জানিও আমাকে। তো চলো তোমাদেরকে দেখায় আরেকটা জিনিস। দেখো পুরো চারধারটা অন্ধকার। এবার যাব নিচে দাঁতন করতে। তো চলো, দেখো ব্রাশ নিয়ে নিচে চলে এসেছে এখন দাঁতন করতে। আর মা চলে গিয়েছে কোথায়, চলো সেটা তোমরা দেখবে। আর আমার এই দেখো পেছনে দেখতে পাচ্ছ একজন জল নিচ্ছে, এটা হচ্ছে আমাদের কল। মানে বাড়ি থেকে খুব কাছাকাছি আমাদের আর কি কলটা, খুব দূরে নয়। আর পেছন সাইডে আমার মা কি করছে দেখায়। এই দেখুন আমার শাশুড়ি মা ফুল পাড়ছে আর আমি এপারে দাঁতন করছি। ওপারে বাড়ির কাজগুলো করে নিয়েছি, নিয়ে তারপরে তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। হ্যাঁ, আজকে কি বানাতে চলেছি তোমরা যেহেতু বুঝেই গেছো, কিছু বলার নেই। আর তো আমি শুক্তো করার জন্য কি কি লাগছে দেখো। উচ্ছে বিন কড়াই, মিষ্টি আলু, কাঁচকলা, আলু, শিম, বটবটি, আর নিয়ে নিয়েছি পেঁপে আর সজনে ডাঁটা। যেহেতু এই হালকা গরম পড়ে যাচ্ছে, তো তার জন্য এই সময় সজনে ফুল, সজনে ডাঁটা এসব খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। তার জন্য তো চলো, আর এর সাথে মানে মশলা কি কি ব্যবহার করব সেগুলো এই দেখো। মানে যেগুলো অনুষ্ঠান বাড়িতে ব্যবহার হয় আমি সেগুলো সব তোমাদের বলছি। পোস্ত, চালমগজ, তারপর তোমরা দেবে হচ্ছে আদা, জিরে দেবে না, আদা দেবে, আর সর্ষে বাটা দেবে। সর্ষে দিয়ে সব কটাকে একসাথে মিক্স করে নেবে। আর তারপর দিয়ে দিয়েছি বড়ি খাসির ডালের, সেটাকে ভেজে নেবো। আর দেবো দুধ। তো চলো কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি। কড়া যেই গরম হয়ে গেছে, একদম ছাঁকা তেলে আমি উচ্ছেটা ভেজে নেব। ঠিক আছে, অনুষ্ঠান বাড়ি যেটা করে, যদি অনেক জিনিস, তো আমিও সেইভাবেই একই প্রসেসেই করছি। ঠিক আছে, এই দেখো এবার ছাঁকা তেলে আমি এগুলোকে তুলে নিলাম। আরও যেগুলো বিন কড়াই আর শিম, এই দুটোকে একসাথে দিয়েও ভেজে নেব। তো একে একে আমি সবগুলোকে ভেজে নেব। দেখো শিম ভাজা হয়ে গেছে, এগুলো সব ভেজে নিয়ে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। চলো, এই দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সবগুলোকে ভেজে নিয়েছি। আর এপারে দেখতে পাচ্ছ বড়িটাও ভেজে নিয়েছি। নিয়ে এবার কড়াতে তেল দিয়ে, কড়াটা যখন গরম হয়ে যাবে তাতে দিয়ে দেবো 5 ফোড়ন 1 চামচ, দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে এবার এতে দেবো একটা কাঁচা লঙ্কা। ঠিক আছে, দিয়ে এবার ভেজে রাখা যে সবজিগুলো ছিল সেগুলোকে একসাথে দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে একটু নেড়ে নেবো, কারণ যেহেতু এগুলো আমার মানে ভেজে নেওয়া, তো তার জন্য বেশি ভাজার কোনো দরকার নেই। একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এতে তোমরা দেবে সামান্য পরিমাণে লবণ, দিয়ে দেবে 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 4 চামচের। আর দিয়ে এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করব।
ভালোভাবে নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে মানে নেড়ে নেওয়ার পরে বেটে রাখা সেই মশলাটা দিয়ে দেবো। বাটা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। যখন নাড়ার পর দেখবে গায়ে গায়ে দেখতেই পাচ্ছ কী সুন্দর লাগছে। এবার এটা নাড়াচাড়া কিছুক্ষণ করার পরে যখন এরকম হয়ে যাবে, এবার এতে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, মানে যে কোনো বাটি 2 বাটি মতন আমরা দিয়ে দেবো এখানে জল। আর যেটু মশলাটা লেগেছিলো বাটিতে দিয়ে দিলাম। আর এটা দিচ্ছে হচ্ছে দুধ, 1 বাটি মতন দিয়ে দিলাম দুধ, গরুর দুধ দিলাম আমরা এখানটায়। আর দিয়ে দেবো আর একটু জল দিয়ে দেবো, একটু জল অ্যাড করে দেবো। আর যখন ফুটবে তখন দেখো এবার যখন এরকম শুক্তোটা ফুটবে তখন ভেজে রাখা বড়িটা আমরা দিয়ে দেবো। দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে ব্যাস রেখে দেবো। আর যখন দেখবো একটু হয়ে এসেছে, মানে হয়ে গেছে প্রায়, তো তখনই তোমরা হালকাতে 1 চামচ মতন চিনি দিয়ে দেবে। যেহেতু শুক্তো এটা খুব ঝাল হবে না, খুব মিষ্টি হবে না, মিডিয়াম। চলো এবার এটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি তুলে নেবো, আর একটু হয়ে গেলে তুলে নেবো। দেখো ব্যাস হয়ে গেছে। এরকম গরম গরম সার্ভ করে দিন, দেখবেন যারা খায় না তারাও খাবে। আর আমি বেগুনটা স্কিপ করলাম, যেহেতু বেগুনটা যাদের অ্যালার্জি আছে তারা স্কিপ করবেন, ঠিক আছে? তো এরকম সার্ভ করে দিন। আর আশা করছি তোমাদের সবার দেখে অবশ্যই জিভে জল চলে এসেছে। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, আর একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটা হয়েছিল আমাদের মুরুলি মাছ, আবার অনেকে বলে শঙ্কর মাছ। তো সেই মাছের একদম চিকেন যেভাবে হয় পুরো সেইভাবেই করেছিলাম গায়ে গায়ে। তো তারপরে হয়ে যাওয়ার পরে এবার যাব স্নান করতে। চলো স্নানটা সেরে এসে তারপর তোমাদেরকে দেখাই। তো চলো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি, এবার যাব খেতে। তো আমার হাজব্যান্ড খেয়ে চলে গেছে, আমি বাবা মা 3 জনে বসে পড়েছি। কী হয়েছে দেখো, নোটে শাক ভাজা, উচ্ছে মানে শুক্তো, আর হয়েছে মৌরলা মাছের ঝাল, ব্যাস। আর ডাল হয়েছিল। এই দিয়ে তো ভাত খাওয়া হয়ে গেছে, ডালের আর প্রয়োজনই পড়েনি। আর শুক্তোটা বন্ধুরা দারুণ হয়েছে, তোমরা খেয়ে অবশ্যই দেখো, ঠিক আছে? এরকম বাড়িতে বানিয়ে দেখবে, দারুণ, মানে কিছু বলার নেই। দেখো, আর মাছটা এতটাই সুন্দর, মানে পুরো মাংস যেরকম দেখো না ছিবড়ে টাইপের থাকে, মাংস কোয়া মতন, পুরো সেম একই। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো। তো সবাই সুস্থ ভালো থাকবেন, টাটা।